চিন্তা করো না লক্ষ্মীটি, একদম চিন্তা করবে না। আমি তোমাকে বলছি তোমার ভাই কাল যাবে, নিশ্চয়ই যাবে, তুমি দেখে নিও, ও যাবে। তোরা আসিস, হ্যাঁ তোরা আসিস। দেখো ব্রাদার, তোমার আমার উপরে রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি যেটা বলছিলাম যে ইউ সো লাকি যে ওই মেয়েটার সাথে তোমাকে পুরোটা জীবন কাটাতে হলো না। তুমি ঐশ্বর্যর মতো একজন মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছো, ওর সাথে খুশি থাকো, অ্যাটলিস্ট সুখে থাকার চেষ্টা করো। আর তোমার জীবনে আগে যা ঘটেছে ভুলে যাও, মানে ভুলে যাওয়াটাই মঙ্গল। আমি একদিন এসে এত কিছু বুঝে গেলাম, তুমি এতদিনেও কিচ্ছু বুঝলে না। যাই হোক, আমি এতদিন কিছু বলিনি, বলার মতো জায়গাও ছিল না। আজকে আমার মনে হয় আজকে থেকে তো আমি তোমাদের পরিবারের একজন সদস্য হলাম, তাই মনে হলো যে আমার অধিকার আছে, তাই বললাম কথাগুলো। আর আমার মনে হয় যে তুমি আমার এই কথাগুলোর দাম দেবে না? সূর্যদা, কিছু মনে করো না, তুমি হয়তো আমাদের পরিবারের সদস্য বা আমার ফুলদির হাজবেন্ড, তার মানে এটা নয় তুমি একজন অ্যাডাল্টের পার্সোনাল লাইফে ঢুকতে যাবে। আমি এখনো পর্যন্ত লোকের কান দিয়ে শুনি না, লোকের চোখ দিয়ে দেখি না, নিজের চোখ দিয়ে দেখি, আর নিজের চোখকে বিশ্বাস করি। সো ইন দ্য ফিউচার আমাকে এইসব কিছু বলার আগে একটু ভেবে নিও। ওকে সূর্যদা? হ্যালো 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 হ্যালো, কে বলছেন? কিরে কথা কয় না? না গো, আমার না মনে হয় লাইনটা ঠিক মতন লাগছে না। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আমি শালু। কে বলছেন বলুন? উল্টো দিকে কে? হ্যালো, আচ্ছা এটা কি সরস্বতী দেবী মহাবিদ্যালয়ের ফোন? হ্যালো, কে বলছেন? হ্যালো 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 হ্যালো, আরে কথা বলছেন না কেন? কে বলছেন আপনি? এবার কিন্তু ফোনটা কেটে দেবো আমি। কথাই যদি বলবেন না তাহলে বারবার ফোন করছেন কেন? বারবার খালি ফোন করে বিরক্ত করা হচ্ছে না? কথা না বলতে হলে আপনি ফোনটা রাখুন তো। কথা তো বলতে চাই শালুক, তোমার সঙ্গেই তো কথা বলতে চাই সারাটা দিন, যতক্ষণ জেগে থাকি মনে মনে তো তোমার সঙ্গেই কথা বলি। তুমি জানো না শালুক, শুধু তুমি শুনতে পাও না, আমার তো আর প্রকাশ্যে কথা বলার অধিকার তুমি রাখোনি, অধিকার তুমি দাওনি, আমার অধিকার তুমি কেড়ে নিয়েছ। কি করে বলি বলো তো শালুক? হ্যালো হ্যালো, কি হলো? আচ্ছা কথাই যদি না বলবেন তাহলে ফোনটা রাখুন তো।
ফোনটা ধরিস না কথাই শোনস না, আজে বাজে ফোন হইব কইলাম না। আচ্ছা দিদিন, কি মুশকিল বলো তো? আমি কি করে বুঝবো আজে বাজে ফোন না দরকারের ফোন? হ্যাঁ রে শালু, আর কেউ ফোন করে নাই তো? আর আর কেউ মানে? না, ওই কইতেছিলাম আর কি। কি কইতাছিলাম আর কি? কি যে বলো না দিদিন, আমি কিছুই বুঝতে পারি না সত্যি। না, কইতেছিলাম যে আবির দাদু ভাই ফোন করে নাই তো? না, এটা অন্য ফোন নাম্বার। ফোন নাম্বার আমার মুখস্থ। তাহলে আর কি করব? আচ্ছা দিদিন, আমি কি হাত গুনতে জানি? তুমি বলো তো, আমি কি করে বলবো আর কে? এত রাগ করস কেন? সাধারণ একটা কথা কইছি, তোর মেজাজ এখন তিরিকি হয়ে উঠছে। আজকাল তোর সে কথাই কন যায় না। আর তো মেজাজ দেখাবি না, বুঝলি? আমি পছন্দ করলি না, আমার ভাল লাগে না। মেজাজ দেখাবো না তো কি করবো বলো তো দিদিন? তুমি এক এক সময় এমন একটা কথা বলো না, সত্যি। কে ফোন করেছে? আমি কি করে জানবো কে ফোন করেছে? আশ্চর্য। আর তুমি যার কথা বলছো না দিদিন, তার আমাকে ফোন করতে বইই গেছে। সে কেন ফোন করতে যাবে এখন? সে তো বোধহয় বেঁচেই গেছে। তার বাড়িতে এখন সবে সবে একটা বিয়ে গেছে। সে এখন কত আনন্দে আছে, ফুর্তিতে আছে। তার জীবন থেকে তো সব সমস্যাই চলে গেছে দিদিন। এখন আবার চোখের দৃষ্টিও ফিরে পেয়েছে। সে আর এখন আমাকে ফোন করতে যাবে কেন? তার তো আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। দেখ শালু, এই কথাগুলি কইস না, বুঝলি? এই কথাগুলি কইলে না অধর্ম। তুই নিজে ওরে দূরে সরাইয়া দেয়া এখন ওর নামে দোষ দিতে আসস? থাক না দিদিন, এই কথাগুলো এখন থাক। আচ্ছা, এই প্রসঙ্গটা ছাড়া কি আমাদের আর কোনো কথা নেই বলো তো? সবসময় এটা নিয়ে কথা বলতে হবে? আর দেখো দিদিন, আমি এখন এখানে পড়তে বসেছি, তুমি আমার পাশে বসে অন্য সব কথা বলো না তো। হ্যাঁ, আমারই বুক করতে পারবা। আমি তো সবসময় সত্য কথা কই। সত্য কথা তো সবাই সহ্য করতে পারে না। হ্যাঁ, পারে না। হয়েছে, বেশ, তো তুমি একবার চুপ করো তো। হ্যাঁ, চুপই করুন, আর কথা কমু না আমি, হইলে তো? তুমি কাকে ফোন করছিলে? তাতে তোমার দরকার কি? দরকার আছে বই কি? তুমি কাকে ফোন করছিলে সেটা আমাকে জানতে হবে। নিজের লিমিটে থাকার চেষ্টা করো, লিমিটের বাইরে বেরিও না। এই শোনো, আমি আমার লিমিটের মধ্যেই আছি, লিমিটের বাইরে গেছো তুমি। ফুলদি তো তোমার দিদি, ফুলদির বিয়েতে তুমি পার্টিসিপেট করলে না। ফুলদি মনে মনে কি ভাবলে বলো তো? আমার ফুলদি যদি কিছু ভেবে থাকে তাহলে আমার উপরে ভেবেছে, তোমার উপরে তো কিছু ভাবেনি। তাহলে তোমার প্রবলেমটা কি? দেখো, বিয়ের আগে একরকম, কিন্তু বিয়ের পর সব দোষ হয় বউদের। সবাই ভাবে ছেলেদের খারাপ করেছে বুঝি বউরা। ফুলদি যদি মনে মনে ভাবে যে আমি তোমাকে না বলেছি বা আমি তোমাকে শিখিয়ে দিয়েছি ফুলদির বিয়েতে তুমি যাতে পার্টিসিপেট না করো, তাহলে? ওরম মনে করার কিছু নেই। হ্যাঁ, তোমার সঙ্গে যদি আমার ওরকম মাখামাখি থাকতো তাহলে ফুলদি সেটা জানতো। তোমার সঙ্গে যে আমার ওরকম মাখামাখি নেই সেটা ফুলদি খুব ভালো করে জানে। কাল আবির তোমাকে ফোন করেছিল। ফোনটা বের করো, ফোনটা দেখাও। না না ঐশ্বর্য দিদি, আমি কারোর ফোন ধরিনি। আমি নিজে সাক্ষী আছি শালুক। হ্যাঁ, আমি দেখেছি আবির তোমাকে কাল ফোন করেছিল। তাহলে কি কাল যে ফোনটা বারবার এসে কেটে যাচ্ছিল সেটা ভেলভেলেটার ফোন?